আমরা একদমই ছিমছাম বিয়ে করছি, আর 10টা পরিবারের মতোই একদম পারিবারিক রীতি রেওয়াজ মেনটেন করে। শুধুমাত্র আমাদের দুজনেরই প্ল্যান যে আমরা বৈদিক মতে বিয়ে করব। আর 2 বছরের বেশি সময় ধরে চলছে জি বাংলার নিমফুলের মধু, এবং এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সৃজনকে নয়, গিরিধরকে। প্রথমেই বলো, কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর টলি ফোকাসের সকল দর্শকদের আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। একদমই তাই। এবং এই যে গিরিধর কেমন, যদি জিজ্ঞাসা কর, গিরিধারী কেমন? গিরিধারী সম্পূর্ণরূপে একজন দেহাতি, একজন ডাকাত, যে অ্যাকচুয়ালি ডাকাত, বাট তার মধ্যেও কিন্তু তার একটা কোথাও একটা মনুষ্যত্ব কাজ করে, অলমোস্ট লাইক আ রবিনহুড। যে ডাকাতিটা করে তার বেশিরভাগটাই ও গরিবদের দান করে দেয়, ও এটাতে বিশ্বাসী। তো ঘটনাচক্রে দর্শক ইতিমধ্যেই দেখেছে যে গিরিধারী দত্তবাড়িতে চলে এসছে। দত্তবাড়িতে গিরিধারীকে সবাই সৃজন ভাবছে, তো কিন্তু গিরিধারী নিজেকে সৃজন মনে করে না। ও এখানে শেল্টার নিতে এসছে, পুলিশের হাত থেকে বাঁচতে এসছে। তো এখন যেটা চলছে সেটাতে দেখা যাচ্ছে গিরিধারীর যে ভেতরে একটা ভালো মানুষ রয়েছে, সেটা আস্তে 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 বেরিয়ে আসছে সবার সামনে। সবাই সৃজন ভেবে ওকে স্নেহ যত্ন করলেও গিরিধারী কোথাও যেন গিরিধারীই রয়েছে, কিন্তু আবার ওর এটা ভালোও লাগছে। এক তো শেল্টার পেয়েছে, আর 2 নম্বর যে সবার কাছ থেকে ও সেই অ্যাটেনশনটা পাচ্ছে, কিন্তু ওই দেহাতিপনাটা ওর মধ্যে এখনো রয়েছে, এখনো পুরোপুরি সৃজন হয়ে উঠতে পারেনি। এবং কিন্তু পর্ণাকে দেখে কি গিরিধারীর কিছু কি মনে পড়ছে, বা সৃজন হয়ে ওঠার কি? না না না, এখনো অবধি যা সিন করেছি গিরিধারীর পর্ণাকে দেখে কিছু মনে পড়েনি, আর সৃজনের কিছুই মনে পড়েনি। কিন্তু গিরিধারীর পর্ণাকে 2-একটা সিন করেছি, গিরিধারীর পর্ণাকে ভালো লাগছে এই কারণে যে পর্ণা ওর টেক কেয়ার করছে। গিরিধারীর পিঠে গুলিও লেগেছিল, সেখান থেকে পর্ণা ওকে নিজে অপারেশন করে পর্ণা ওকে বাঁচিয়েছে। অ্যান্ড কোথাও যেন গিরিধারীর পর্ণাকে অ্যাজ আ হিউম্যান বিং ভালো লাগছে। আর তাছাড়া সৃজনের কিচ্ছু প্রতিচ্ছবি এখনো অবধি গিরিধারীর মধ্যে পাওয়া যায়নি। কিন্তু গিরিধারীর জীবনে তো আর একজন মোহিনী রয়েছে, তো সেক্ষেত্রে মানে যদি সেই ভালো লাগাটা তৈরি হয় পর্ণার প্রতি, সে কি মোহিনীকে কি মোহিনী তো ইতিমধ্যে দত্তবাড়িতে ঢুকে বসে আছে, আর গিরিধারী জেদ চেপে বসেছিল যে আমি তখনই থাকবো যখন মোহিনী এখানে থাকবে, মোহিনী ছাড়া গিরিধারী দত্তবাড়িতে থাকবে না। তো যার জন্য দত্তবাড়ির সবাই বাধ্য হয়েছে মোহিনীকে রাখার জন্য। এখন মোহিনী ছলছাতুরি করে পর্ণাকে মারার চেষ্টা করছে ঈশার সাথে চক্রান্ত করে। এবার সেটা গিরিধারী না জানলেও গিরিধারীর মোহিনীর এই বিষয়টা একদমই ভালো লাগছে না, কিন্তু কোথাও যেন গিরিধারীর মনে মোহিনীর প্রতি একটা সফট কর্নার আছে। তো এখন একটা কনফিউজ জোনে রয়েছে গিরিধারী। কনফিউজ ইন দ্য সেন্স, ও মোহিনীকে বলছে ও ভালোবাসে, বাট মোহিনী আবার যেটা করছে পর্ণার সাথে সেটাও পছন্দ করছে না। এবং রুবেলদার কথায় আসি, সামনেই তোমাদের বিয়ে, তোমার আর শ্বেতাদি, তো সেক্ষেত্রে কি কোনো প্ল্যানিং রয়েছে কিভাবে সাজগোজ বা খাওয়া দাওয়ার বিষয়টা? আমরা একদমই ছিমছাম বিয়ে করছি, আর 10টা পরিবারের মতোই একদম পারিবারিক রীতি রেওয়াজ মেনটেন করে। শুধুমাত্র আমাদের দুজনেরই প্ল্যান যে আমরা বৈদিক মতে বিয়ে করব। আর তারও একটাই কারণ, সেটা হচ্ছে এই মেগা সিরিয়ালে আমরা এত বিয়ে করেছি, আর সেটার থেকে বেরিয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের যারা পরিবারের লোক রয়েছে বা বাদবাকি ওর পরিবারের লোক রয়েছে, তারাও এই অনুষ্ঠানটা এনজয় করুক, বিয়েটা এনজয় করুক। তো সেটা আমরা সেই ডিসিশনটা নিয়েছি। আর বাদবাকি সাজগোজ একদমই ছিমছাম, কোনো রকম কোনো জাঁকজমক ব্যাপার নেই, যেটা না হলেই নয়, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা দুজনেই লিড করছি, তো দুজনে মানে একটা লিডিং চ্যানেলে লিড করা মানে খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো সেটা এই ডিফিকাল্টিগুলো আস্তে আস্তে কাটিয়ে আমরা চেষ্টা করছি যে যাতে সব কিছু বিয়ের কাজগুলো সম্পন্ন হয়। ঠিক একদমই তাই। এবং যেটা প্রথমেই বললাম, 2 বছর ধরে, প্রায় 2 বছরের বেশি সময় ধরে নিমফুলের মধু চলছে, তো সেক্ষেত্রে পরিবারের মতো নিমফুলের মধুর পরিবারটা হয়ে যাওয়ার বিষয়টাও তো অনেকটা প্রাপ্তি বলে মনে হয় রুবেলদা। অবশ্যই, হ্যাঁ, মানে এটা তো পরিবার হয়ে যায় আমাদের প্রত্যেকটা প্রজেক্টের সাথে। নিমফুলের মধু
যেটা তুমি বললে 2 বছর 2 মাস হয়ে গেছে, 2 বছরের অধিক আমরা কাজ করছি, আর সেখানে সবাই এখানে পরিবারের মতো, সবাই ভীষণ আপন। আর ডেফিনেটলি প্রত্যেকটা প্রজেক্টের মতো এই প্রজেক্টটাও যখন শেষ হবে ভীষণ মিস করব। আর এই কিছুদিন আগে আমার আইবুড়ো ভাত খাইয়েছে এই নিমফুলের মধুর সকল অ্যাক্টার্স যারা রয়েছে, সহকর্মীরা মিলে। তো সেটা ভীষণ ভালো লাগার বিষয়, কারণ ওরা সত্যি আমাকে নিজের ভাবে। তো এই জিনিসগুলো প্রাপ্তি। আর নিমফুলের মধু একটু স্পেশাল হয়ে থাকবে কারণ এই সময়টা আমার বিয়ে হয়েছে। আর তো অন্যান্য প্রজেক্টের থেকে হয়তো এটা একটু স্পেশাল হয়ে থাকবে। এভাবেই সুন্দরভাবে চলতে থাকুক, আগামী জীবন ভালো কাটুক, কি বলবে দর্শকদের? দর্শকদের এটাই বলবো, আগামী জীবনের জন্য আমাকে শুভেচ্ছা জানাবেন, আশীর্বাদ করবেন বড়রা। আর নিমফুলের মধু এখন 6টায় চলছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। যেভাবে আপনারা এতদিন ভালোবাসা দিয়ে 2 বছর ধরে আমাদেরকে এগিয়ে নিয়ে এসছেন, আগামী দিনও এভাবে সাপোর্ট করবেন, ভালোবাসবেন আর দেখতে থাকবেন নিমফুলের মধু। এবং এই ধরনের ইন্টারভিউস দেখার জন্য চোখ রাখুন টলিউড ফোকাসে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।